কেউ আছে নিবন্ধনে এখানে? যারা অনলাইনে আছেন আমাকে ক্লিয়ার করতে পারছেন? ম্যাডাম, আপনাকে শোনা যায় না। এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, এখন শোনা যায়। নিবন্ধনের না? Sorry. এই যে প্যারাটা এরা নিচ্ছে না, এই প্যারাটা যেন আপনাদের নিয়ে না লাগে। এটা কিন্তু শুধুমাত্রই বলি, রিটেনের জন্য কখনো কারোর কাছে আসার দরকার হয় না, বরঞ্চ আরো 1 ঘন্টা এটা সময় নষ্ট হয়। ঠিক আছে, শুধু ড্রয়িং এর যে সাইডটা দরকার সেটা এখনই শিখে ফেলে দেন, কারোর কাছে যেন পরে দৌড়ানো না লাগে। কারণ এতে কোনো লাভ হয় না। এই এখন যেটা শিখে রাখবেন, মনে করেন সেটাই ওই লাস্টে এসে এই যে 1 মাসে ড্রয়িং কি শিখবে, আপনার নিজেদের একটা জিনিস ধরতে কতদিন লাগবে? লাগে না? এখন এসে হয়তো ওদের সিলেবাসে কম্পিউটার সিলেবাসে ধরেন আপনাদের, ওদের হচ্ছে যে আপনার যে ফুল পাতার যে নকশাটা, ফর্মের যে নকশাটা, এইগুলা। আর হচ্ছে থাকবে জীবজন্তু পশু পাখি, আর হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, সেগুলো শুধু লাইন ড্রয়িং, কোনো কালারের কাজ নাই। তো আপনাদের এক্সাম দেওয়া হয়নি, ওই একটা দুটো হয়তো এখান থেকে দেখা দেখা হলো যে পাখি দেখি এটা সেটা, ওটা দেখছি না আমরা। কিন্তু যথেষ্ট মেন কথা লাইন ড্রয়িং এর জন্য হাতে প্রচুর এক্সপার্ট করা লাগে, কারণ ওখানে দিবেই হচ্ছে লাইন ড্রয়িং। আর ওখানে কালারের কাজ তো নাই আমাদের। লাইন ড্রয়িং শুধুমাত্র কালার বলতে হয়তো ওই যে ফুল লতা পাতাতে আসবে, তাও ওটা এমন ভাবে করতে হয় যে যে কোনো একটা কালার, হয়তো শুধু ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে, ওপরে শুধুমাত্র নকশাটা থাকবে, আর ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে। নকশা করতে এগুলো কারা করতে চায় না, এগুলো কিন্তু একটাও চলে না। যে পুরো কিছু আসলে নকশা করলেই হবে না। এই জন্যই কিন্তু মনে করো যে একই ব্যক্তি নকশা করেই যাচ্ছে, কিন্তু হচ্ছে সবার জন্য হচ্ছে না, এরকম হয়। ছিল করতে চাইছিলাম, এখন 11টা আর একজন ম্যাডামের ক্লাস আমি ডিসকাস করলে এই ক্লাসটা শেষ করতে পারবো না, স্যার এখানে লেট করে সাড়ে শেষ হওয়ার কথা 10টায়, স্যার লেট করতে তো সেই জন্য এই ক্লাসটা হবে হবে না। এখানে আজকে আপনাদের মেইন টার্গেট কি আপনারা ছিলেন না নিবন্ধনের ক্লাস হচ্ছে, কোনটা বেশি? ড্রয়িং এর হচ্ছে ফিগার করতে মনে হয় না? ম্যাম, আপনার কথা বোঝা যাচ্ছে না। যত মানুষ যদি বলা যায় একটা আওয়াজ পাওয়া যায়। আমার কথা কি আস্তে শুনছেন না একেবারেই শুনছেন না? এখন শুনতে পাচ্ছেন? বলেন, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। তুমি জোরে বললে শুনতেছেন, তাই তো? জি ম্যাডাম। আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দৃশ্য আমরা কি কি করছেন আপনারা বলুন, দৃশ্য কি কি করছেন? স্যারের কাছেও যেটা হয়ে গেছে সেগুলো করবো না, কি কি করছেন তুমি স্যারের কাছেও হয়ে গেছে মনে করেন এরকম কিছু? থিম বলে দেয় না? এখন তো হ্যাঁ হ্যাঁ দৃশ্য।
স্কেল দেন তো, স্কেল, বড় স্কেল। ম্যাডাম, সব রকম জিনিসের অনলাইনে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? না, একটু ভলিউমও কমে গেছে, অনেক সাউন্ড কম আসতেছে। আমি আজকে তো গান কথা বলি। আমার হিসাবের মধ্যে থাকে, যে অন্যার মধ্যে থাকে, তো সাউন্ডটা যাইতে প্রবলেম হয়। এখন এটা হচ্ছে লাউডলি বলি না, ম্যাডাম পাচ্ছে, যে সবাই আমার শুনতে পাচ্ছে। আমার সে অন্যার মধ্যে থাকে, সাউন্ডটা যাইতে হয়। স্যারের দেখা দেখি পুরো ফাঁকা থাকে তো, আর স্যারের ভলিউমটা আরো একটু এ হয়, ওই জন্য তোদের জন্য সুবিধা হয়। দেখাচ্ছি, আগে আমি ঘরটা কেটে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নিই নাই, ঠিক আছে? এখন আপনাদের খাতার যে মাপটা আছে সেই খাতায় এটা হতে পারে, নিজেদের খাতার মধ্যে সাইডে বর্ডার দিয়েও এটা হতে পারে। এখন আমরা তো এমনি বহু দৃশ্য আঁকা শিখছি না, আমরা কখনো জ্যামিতিক ফর্মে, একটা যে ফর্মে, যে আমরা জ্যামিতিক ফর্মে নকশা করছি না, ঠিক ওই ধরনের একটা ফর্মেও নকশা, ওই ধরনের একটা ফর্মেও যে সিনারি করা যায়, দৃশ্য করা যায়। যেমন ধরেন মাঝখানে শুধু রাস্তা থাকবে, দুই দিকে গাছ থাকবে, ঠিক আছে? আবার ঠিক রাস্তাটা আমার কাছ থেকে, একদম কাছ থেকে আমরা যখন একটা ছবি তুলি, একটা রাস্তার পরে যদি একটু ফোন রেখে, ক্যামেরা রেখে ছবি তুলি, গাছটা অনেক চওড়া দেখায়, দূর থেকে মনে হয় না একদম ত্রিভুজ মতো মিশে গেছে। ঠিক ওইভাবে মনে করেন যে মাঝখানে রাস্তা থাকছে, দুই দিকে বিল্ডিং থাকে। এখন আমরা যখন দুই দিকে বিল্ডিংটা আঁকাবো, তখন আমরা রাস্তা আগে এঁকে নিয়ে যখন সারিবদ্ধ হয়ে আহাদুল ইসলাম, আপনি কি করতেছেন? আপনার এইটাই তো উপরে স্ক্রিনে ভাসে রয়েছে। আমরা তো ক্লাস কিছুই দেখি না। সেটাই তো দেখতেছি।
ডিসকানেক্ট হয়ে গেল নাকি? বুঝলাম না, ম্যাডাম আসলে ক্লাস করা যায় না। হচ্ছে না। কম কম খান। ম্যাডাম, আমি জানি না আপনি ক্লাস নিচ্ছেন কিনা, কিন্তু আমরা যারা অনলাইনে আছি আপনার কথা শুনতেও পাচ্ছি না, এমনকি দেখতেও পাচ্ছি না। আর আপনার ভিডিও মানে সামনে আসতেছে, বন্ধুরা, ওনাদেরকেই দেখা আপনি কি কথা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আমরা এবার? কি শুধুমাত্র হ্যালো? জি জি শোনা যায় এবং ম্যাডামকে দেখা যায়। ওকে, ওকে, ওকে। এবার শুনতে পাচ্ছেন? যে ভিডিওগুলো সামনে আসতেছে এগুলো কিভাবে রিমুভ করা যায় এবং ম্যাডামকে যাতে আমরা সামনে দেখতে পারি সেজন্য আপনারা একটু ব্যবস্থা নেন। আসলে অবশ্যই, সময় নষ্ট অবশ্যই। করে এখানে তো ওই যারা ক্লাস দেখতেছে ওনাদের চেহারা দেখে লাভ নেই। সেই ম্যাডামের চেহারা দেখলে সেটাই অনেক লাভ। শুনতে পায় না, তোমার মনে চলে যায়। আপনাকে এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার? কেউ কথা বলেন, শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার? শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না ম্যাম। জি ম্যাডাম শুনলাম। নেটের সমস্যা। এবার দেখা যাচ্ছে। দুইজন দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন তাই তো? আচ্ছা, আমরা দুইটা ঘরই এইভাবে কেটে নেবো। এখন এখানে আমি দুইটা ঘর কেন করতেছি, এই পাশে একটা একরকম দেখাবো, আবার এই পাশে আরো একরকম দেখাবো, তাহলে একইটা একই ফর্মে অনেক দৃশ্য আমরা আঁকতে পারবো। সেইটাই আমি এখানে দেখাবো এখন। আমরা পরিপ্রেক্ষিত তো হচ্ছে, পরিপ্রেক্ষিত শুধু রাস্তা, বিল্ডিং, রেল লাইন, পরিপ্রেক্ষিত একটা একটা নির্দিষ্ট করে শিখি। এইটা হচ্ছে পরিপ্রেক্ষিতের পরে দৃশ্য আঁকতে গেলে এই সমস্যাটা আমরা আঁকতে পারবো, যে পুরো দৃশ্যটা একটা পরিপ্রেক্ষিতে থাকবে। ওটা হচ্ছে একটা কাজ আছে। এমনি এসে স্টুডেন্ট বা প্লাস্টিকের। এখন ধরেন আমি প্রথমটা করবো, মাঝখানে রাস্তা থাকবে, ওই সাইডে বিল্ডিং থাকবে, ঠিক আছে? এই দুইটা দাগ, এই টাইমে কিন্তু একটা কিছু হবে, হ্যাঁ।
লাইন দিয়ে প্রতিটা একটা একটা বিল্ডিং হবে। এখন বিল্ডিং গুলা তৈরি করব কিভাবে? এটা বোঝা যাচ্ছে যে একটা বিল্ডিং এর একটা সাইড এটা, ঠিক আছে, এটা একটা বিল্ডিং এর একটা সাইড। ঠিক এই জায়গাটাও আমি ওপরের দাগটা মুছছি, কিন্তু এই জায়গার দাগটা মুছি না, এখানে এখানে রাস্তার জন্য রাখছি জায়গাটা, ঠিক আছে। এই যে রাস্তার জন্য এই দাগটা শুধু রাখা। এখন এই পরের জায়গাগুলার আর ওই দাগটা আর বোঝা যাবে না। এর পরে যে স্টেপ ওখানে আর ওইটা বোঝা যাবে না, কারণ পরের দিক আরো দূরে সরে গেছে বলে ওইটা আর মতো বোঝা যাবে না। বোঝা যাচ্ছে? এখন এবার মনে করেন বিল্ডিংটা নিজের মতো আমি নর্মালি দেখাচ্ছি, ধরেন এখানে জানালা, এখানে ধরেন দরজা, ঠিক আছে, ধরেন এখানে এই যে আবার জানালা। এখন বিল্ডিংটা আমার যেভাবে বেঁকে বেঁকে যাবে ঠিক সেইভাবে আমার জানালাগুলো যাবে, এই আস্তে আস্তে ছোট হতে হতে যাবে। এই যে আস্তে আস্তে শুধু মনে করেন এই যে কালো দাগ বোঝা যাচ্ছে। আস্তে আস্তে বিল্ডিংটা যখন আমার আরো সরে যাচ্ছে, দূরে যাচ্ছে, তত আস্তে আস্তে দরজার জানলাগুলো আরো অস্পষ্ট হয়ে যাবে। ঠিক রাস্তার এই যে রাস্তার এক সাইড হয়েছে না, ঠিক রাস্তার এবার মনে করেন ওই পাশটা আমি ফাঁকা রাখছি আপাতত, আমি শুধু একটা সাইড রাখবো, একটা সাইড আমি ফাঁকা রাখছি। এখন রাস্তার মাঝখানটা আঁকানোর জন্য এখানে মনে করেন রাস্তা, রাস্তার এক সাইডে বিল্ডিং আরো এক সাইডে ঠিক এই সেম ভাবে দুটো বিল্ডিং দিলাম। আর এখানে এই জায়গাটা, এখানে ধরেন ফুটপাত করলাম, ঠিক আছে। আর এখান থেকে লাইট পোস্ট দিব, কিছু মেইন রোডে ধর অবশ্যই লাইট পোস্ট থাকবে, তাই না, লাইট পোস্ট দিব। ঠিক লাইট পোস্টটা যেখানে আঁকবো বিল্ডিং এর ঠিক ওই দাগটা ওখান থেকে মুছে ফেলতে হবে, বিল্ডিং এর জন্য কোনো দাগ ওখানে দেখা না। আর এখানে একটা লাইট পোস্ট,
তারপরে আরো একটা, এইভাবে এই যে লাইট পোস্টের মাথাটা যতটা বড় করছিলাম, যতটা উচ্চ করছিলাম, এখন এই পাশে লাইট পোস্ট দেওয়ার সময় এইখান থেকে উচ্চতাটা ঠিক করে নেবো, ঠিক এই কর্নার থেকে ধরে এই লাইট পোস্টের মাথাটা যত উঁচু উঁচু করছিলাম। আর একটা দিচ্ছি এখানে। এখন যতটা দূরত্বে যাচ্ছে আমি কতটা হচ্ছে উঁচু রাখবো নিচে রাখবো সেটা কি করে বুঝবো, কোনটা কতটা উচ্চতা হবে, সেটা হচ্ছে এইখান থেকে পয়েন্টের মাপটা নিয়ে আসবো। আর তারপরে একটা যে মনে করেন যে আরেকটা যদি আমি লাইট পোস্টে দিই তখন কিন্তু আমার আরেকটা অতটা বোঝা যাবে, তখন আমার শুধু একটা দাগ বোঝা যাচ্ছে, তখন আর ওটা আর বোঝা যাচ্ছে না। এখন তার টেনে দিতে হবে। এই যে লাইট পোস্টে এইটা দিব, মানে এইদিকে আমার আরো একটা আছে এইদিকে, হ্যাঁ, যেটা দেখা যাচ্ছে না, লাইট পোস্টে সেই পোস্টটা দেখা যাচ্ছে না। বোঝা গেছে? ও আচ্ছা, একটা সাইড করেন, দুই সাইড করতে হবে না, একটা সাইড থেকে করেন। এবার মনে করেন বিল্ডিং এর পিছনে গাছ থাকতেও পারে, যে গাছের শুধু মাথা দেখা যাচ্ছে। ধরেন যদি এখান থেকে একটা নারকেল গাছের কিছুটা অংশ দেখা যায়, এই জায়গাটা একটা নারকেল গাছের অংশ দেখা যাচ্ছে। কারণ এখান থেকে একটা নারকেল গাছের কিছুটা অংশ দেখা যাচ্ছে, কিছু না। এমনকি এখানে আমরা বড় গাছও দিতে পারি, কালারফুল করে আঁকবো, যখন আমরা কালার করবো যদি কখনো করি, পেছনে বড় গাছ দিলাম, এখানে মনে করেন যে এখন এই জায়গাটাই মনে করেন আমরা হচ্ছে এমনও হইতে পারে যে রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছে, ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়তেছে, এটাকে আমরা বৃষ্টি একটা, মানে শহরের রাস্তা, আমরা সরাসরি গ্রাম ও বৃষ্টির দৃশ্য আঁকি না, এখন এটা শহরের রাস্তার মধ্যে বৃষ্টির দৃশ্য আঁকতে পারি, এখানে একটা মানুষ ছাতা নিয়ে যাচ্ছে, আমরা মেঘটাকে দিয়ে বৃষ্টি দিয়ে দিলে আমরা ছুটে গেল। এখন নর্মালি আমরা এখন এটা যদি এমনি মেঘের করি, এখানে পাখি দেখে দিলাম কিছু, আমি কিন্তু একটা সাইড থেকে তার একটা সাইড ফাঁকা রাখছি পুরোটা, সেম সেম ভাবে আর এক পাশ হবে, একদম পুরাপুরি সেম ভাবেই আর একটা পাশ হবে। পারবে কি করতে আর এক পাশ? কে বুঝছে বেশি ভালো? কে পারবে? এই মাঝখানের জোন আর এক সাইড করেন। ম্যাম, লাইট পড়ছে এই জন্য আচ্ছা তেমন দাঁড়ান এক ভালো সেকেন্ড, দেখতে পাচ্ছি না স্পষ্ট। এবার দেখতে পাচ্ছেন? এখন কি দেখতে পাচ্ছেন? আপনার সমস্যা হচ্ছে লাইট অফ করলে? এই যে মাঝখানের জোন ডাকতেছি না, ঠিক আছে, ম্যাম, আর এক সাইড করেন। ভিডিওটা ম্যাডাম আপনার হচ্ছে স্টাফ হয়ে আসছে। কি কথা হচ্ছে বুঝতে পারছি না। আমি আর কি হয় তার সাথে কি আমি ক্লাসটা শেষ করে চলে যাই? ভিডিও স্টপ হয়ে আছে। ম্যাডাম ঠিক আছে তো, ভিডিও আমাদের তো সমস্যা হচ্ছে না। তাহলে মনে হয় দেখেন আপনাদের যাদের প্রবলেম হচ্ছে তাদের কারো না কারো নেটের প্রবলেমটা হচ্ছে, বুঝছেন সেজন্য। এই সাইড করেন, এই সাইড, এই সাইড, এই সাইড, না আপনি এই বিল্ডিং এর অপোজিট সাইডটা কমপ্লিট করেন। হ্যাঁ, ঠিক এইটা যেটা ফার্স্টে এইটা নিছেন পরে এইটা নিবো এইভাবে, হ্যাঁ। এটা আরো বড় করেন, আরো বড় করেন, আরো বড় করেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমার আঙ্গুলে প্রায় 3 আঙ্গুল মতো হচ্ছে, সরেন একটু, আরো সমান, আরো সমান। হ্যাঁ, স্কেল ধরেই করবেন।
এই বর্ডারটা যেখান থেকে এটা যতটা নিবো, হ্যাঁ, এই পর্যন্ত যদি রাখি, একদম যায় না, এখানে এটা হবে। শুধু দুইটা বিল্ডিং এরই এই দাগটা গেছে, কনফিউশন। নিচেরটাও ওই সেম বলি, এইটা তো দেখুন ফুটপাথ, তাই না? এই যে বিল্ডিং এর এটা যতটা এটা দরজাটা ভুল জায়গায় দিয়েছে, এখানে দরজা দিয়েছে, এখানে দরজা হবে না। এখানে দেখা গেলে হয়তো একটা জানালার অর্ধেক দেখা যাবে, পুরো জানালাটা দেখা যাবে না। ঠিক আছে? এই মাথাটা ল্যাম্প পোস্টটা যতটা তুলবে, এই বিন্দুটা দিয়ে মনে করেন হালকা হালকা করে দিয়ে নেবো, তাহলে এর পরের ল্যাম্প পোস্টটা কতটা নিবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি পুরা পরিপ্রেক্ষিত দৃশ্য, আমরা পরিপ্রেক্ষিত বিল্ডিং করি। ঠিক আছে, অনেক সময় এমন করে যে পরিপ্রেক্ষিতে এই দেখানোর জন্য গাড়ি থাকো না, পরিপ্রেক্ষিতে পরে রাস্তা, তারপর রেল লাইন, শুধু বিল্ডিং, আর এটা হচ্ছে একটা দৃশ্য হয়ে যাবে এখানে। না, শুনতে হচ্ছে বলেন, জিনিস হচ্ছে কি জানেন, বিল্ডিং এর সাইডটা কম দেখা যাবে, আপনি এইটা এই টা, প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়। থাক, আপনার বিল্ডিং আরো বেশি হয়েছে, থাক, সমস্যা নেই, হোক এরকম। এটাই চলো এবার করেন। আমি এটা করতেই বলে সেম এরকম বিল্ডিং যে চেঞ্জ হইতে পারবে না এমন তো না, হ্যাঁ, করেন। সেই তো। কিন্তু কি এখানে আর আমরা দরজা দেখাতে পারছি না, কারণ এই বিল্ডিংটা মনে হয় একটা আকৃতি হচ্ছে এরকম। এটা একটা দেবেন কিভাবে, তাহলে প্রতিটা আর কষ্ট করে দেওয়া যায় কতটা, এইখান থেকেই ডিরেক্টলি দিতে পারবে। যেটা মোছার দরকার সেটা আমি মুছে ফেলবো, যেটুকু মুছতে হবে তোমাকে এই জায়গাটা যেটা দিব সেটা আমি মুছে ফেললাম, মার্কারে এটাই হবে। দেখছেন, উনি কিন্তু জিনিসটা ধরে ফেলছে। তার খাতাটা একটু দেন তো। এবার ধরুন এই পরের ল্যাম্প পোস্টার আর দুইটা দাগ বোঝাবেন না। একটাই দাগ থাকবে, একদম লাস্টের টা আর বোঝা যাবে না, কারণ অনেক দূরে চলে গেলে শুধু এই একটা দাগ বোঝা যায়, বলতে আর চেষ্টা করতে হবে প্রথম ল্যাম্প পোস্টে যতটা চড়া করবো দ্বিতীয়টা আরো চিকন করবো। শোনেন, পরীক্ষার হলে যখন যাবেন, ধরেন নিবন্ধন যখন দিবেন, ড্রয়িংটা এমন ভাবে করতে বসবেন, আর সিলেবাস দরকার নেই, যেটা আছে আমি সেটাই বলবো। এছাড়া সত্যিই কিন্তু নিজের মধ্যে কনফিডেন্ট লেভেলটা থাকবে না, কারণ লাখ 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 স্টুডেন্ট, আপনার মতো 1 মাস 2 মাস 6 মাস চেষ্টা করে ওরকম কত লাখ লাখ যাবে, তার থেকে কজন দেবে। আবার এমনই যারা 4 বছরেরই কমপ্লিট করা, যারা দীর্ঘদিন ধরে জানে, জেনে শুনে যাচ্ছে, ঠিক আছে। এখন এমন আমি যেটা সিলেবাস দেখলাম এমন কঠিন কিছু না, আপনারা যদি এখন থেকে হাতটা চালু রাখেন, হাত বসে গেলেই সমস্যা, হাতটা শুধু চালু করতে পারলেই তৈরি করে ফেলা যায়। আমার খুবই সুন্দর। ল্যাম্পপোস্ট সবগুলো আঁকবে না একবার থেকে, হ্যাঁ, কারণ হচ্ছে তার গুলা গেলে আরো ভালো লাগবে। ল্যাম্পপোস্ট আরো একটা আছে, আর ল্যাম্পপোস্ট এর নিয়মটা মনে আছে? ধর এইটা যতটা উচ্চতায় দিচ্ছেন না, হালকা করে একটা দাগ এই পর্যন্ত আবার নিব, নিলে তাহলে পরের গুলা কতটা উচ্চতায় দিচ্ছে সেটা বোঝা যাবে।
আচ্ছা আমার ক্লাসে তো বুঝছে, আপনারা অনলাইনে যারা আছেন তারা কি বুঝছেন? আমি এক সাইড করছি, দেখেন আর সাইড একজন স্টুডেন্ট কি করছে। তো এখন আপনারা কি বুঝছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। এবার ধরেন বিল্ডিং করছি, এবার একেবারে এবার একেবারে নিচে নেমে যায়, এবার একদম কি করছে আমার গাছ চলে যায়। হ্যাঁ, গাছ করলে কিভাবে করতাম, এটা দিয়ে যে কত কিছু করা যাবে আপনার নিজেও ধান। আপনি মনে করেন যে গ্রামীণ দৃশ্য কিনা, আমি মনে করেন আপনি এখানেই এক পাশে গ্রামীণ দৃশ্য দিবেন, এইখানে রাস্তা তখন এখন সমান থাকবে না, যেরকম গ্রাম্য পথ যেরকম ভেঙে যায় না, রাস্তা যেরকম ভেঙে ভেঙে যাবে। এক সাইডে আপনি নদী দিতে পারবেন, নদীর পাশ থেকে ভেঙে দিয়ে গাছগুলো পার ভেঙে দিচ্ছি বা যেমন এইভাবে হয়ে যাচ্ছে, এই ফর্মটা এটাকে যদি গাছের জন্য রাখি তা মনে করেন এখানে এই ঠিক মনে করেন প্রথম গাছটা অন্য গাছের থেকে প্রথম প্রথম গাছটা এই, এবার ধরেন দ্বিতীয়টা, ফার্স্টে সব এরকম সমান করেই ধরেন হাত দিয়ে আমার টেনে টেনে দেন। খানা সানাকে তারিফ কোন জায়গায় রে? তারপরে যে শুধু এই যে একটা করে দাগ এসে যাচ্ছে। হ্যাঁ, then এই হচ্ছে গাছের গোড়াগুলো ধরলাম। তারপরে মনে করেন যে এখান থেকে এবার কিন্তু এই দাগগুলো আস্তে আস্তে মুছবো। আমরা ঠিক যেভাবে বড় গাছ আঁকি না, এই গাছটাকে ঠিক সেরকম লুক তো দিতে পারবো, দিতে পারবো বলতে দিব। হ্যাঁ, এখানে ধরেন এই যে গাছ, এইভাবে মনে করেন ফার্স্ট কিন্তু নর্মাল ভাবে যা শুধু দুইটা দাগ দিয়ে দিয়ে আঁকাই নিছি না, তারপরে কিন্তু এই গাছটা প্রথম গাছটা একটু বেশি সুন্দর করে বোঝাবো, দ্বিতীয়টা আর একটু, তৃতীয়টা একটু, এইভাবে আস্তে আস্তে পরের গুলা শুধু দাগই বোঝা যাবে। হ্যাঁ, তো এই গাছটা মনে করেন যে আমি এখান থেকে একটা ডাল দিলাম। এভাবে রাস্তার ধারগুলা কিন্তু আর একদম এরকম সমান থাকতেছে না, থাকতেছে আর রাস্তার ধার কি আর ওই যে সমান দাগটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এইভাবে মনে করেন ঠিক দুই পাশে এরকম সারিবদ্ধ ভাবে গাছ রাখতে পারবো। তাহলে দুই দিকে গাছ, দুই দিকে গাছ, মাঝখানে রাস্তা। এবারে একই ভাবে আমি আরেকটা নায়কে এই পাশে আরেকটা করে দেখাচ্ছি। ধরেন এখানে যদি একটা ঘর রাখি,
এই জায়গাগুলো, এই যে দাগ দাগ গুলো দিচ্ছি না, এগুলোর মধ্যে ওই যে ধান খেতে যে পাট পাট আলাদা থাকে না, আমরা আঁকানোর সময় যেন ওইগুলো আঁকলাম, এভাবে ওইগুলো সব বুঝাবো। কাঁচাগুলা কিছু রাস্তাগুলা কিন্তু আর সমান কোনো ভাবেই দেখানো যাবে না। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে গাছের জন্য আমার ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এখানে ওই যে মনে আছে আমরা দূরে যে বস্তুটা দিই না, এখানে ওইটা দিব। দিয়ে এবার এই যে জায়গাটা, এবার ধরুন এই জায়গাটা যদি মুছে দিই, পাশে মনে করেন যে এভাবে দৃশ্য হয়ে যাচ্ছে না, টোটাল একটা দৃশ্য হচ্ছে না। তো মনে করেন আমার এ পাশে একটা গ্রাম, এ পাশে গ্রাম, এই মাঝখানে আমার হচ্ছে মেট্রোপলিটন মানুষ হাঁটতেছে বা কেউ ছাতা নিয়ে যাচ্ছে, কেউ পরিষ্কার যাচ্ছে, এটা হতেই পারে। এ পাশে কিন্তু ঠিক এভাবে আমরা নদীও আঁকতে পারি। একদম এখানে মনে করেন যে এই যে নদীর পাড়ে যখন নারকেল গাছ শোয়াই দিই না, নিজেই আঁকবেন, দেখবেন নিজেই যে এটাতে কত রকম যে ভ্যারাইটি নিয়ে আসতে পারবেন নিজেরা নিজেরাই। এখান থেকে মনে করেন যে নারকেল গাছ, একটা নারকেল গাছ শুয়ে গেল, নদীর পাড় তো ভেঙে যায়, নদীর পাড়ে যে গাছগুলো দেওয়ার চেষ্টা করবো, প্রত্যেকটা গাছ একটু বেঁকে যাচ্ছে দেওয়ার চেষ্টা করবো। তো সেভাবেই সেইটা দিলাম, দিয়ে সেখানে মনে করেন যে নৌকা বেঁধে দিলাম এখানে। তাহলে এই জিনিসটা আমরা কি ছিলাম, পুরো পরিপ্রেক্ষিতে উপরে হচ্ছে দৃশ্য। ঠিক আছে, পরিপ্রেক্ষিত আমরা সিঙ্গেল সিঙ্গেল জিনিস তো সবাই একটা দুটো করে পারবোই, কিন্তু এটা হচ্ছে পরিপ্রেক্ষিতে পরে হচ্ছে দৃশ্য আঁকা। যখন ধরেন গ্রামের দৃশ্য আঁকাবো, এদিকেও গ্রাম আঁকালাম, এদিকেও গ্রাম আঁকালাম, তখন এই যে পিছনের যে পথটা না, এইটা এখানে টোটালি দেখাই দিলাম, এমনও হবে। অনলাইনে ক্লাস কি দেখতে পাইছি নাকি পরেরটা এবার আলো করে আছে? তারপর ওই একটা গ্লাস বন্ধ করেন তো দেখি, পরেরটাতে যে দেখা যাচ্ছে। লাইট পড়ছে। টেনে দেন তো ওইটা, হ্যাঁ ওইটা টেনে দেন, পুরোটা টেনে দেন। হ্যাঁ, তো এখন কি আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কি দেখা যাচ্ছে? যে দুইটা করছি, দুইটা আমরা বুঝছি, পারবো তো? ম্যাম দ্বিতীয়টা বোঝা যাচ্ছে না, আলো দেখা পড়ছে। যাচ্ছে। আবার একটু কষ্ট করে পরের জানাটাও লাগান তো। এবার দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার দেখা যাচ্ছে ম্যাম। আমরা প্রথমটা ঠিক সেই একই মাপ নিছিলাম, একই ভাবে একই ছক সেম মাপে। এটা করছিলাম একটা শহরের দৃশ্য, মনে করেন স্বাভাবিক আমাদের শহরের দৃশ্য যদি আপনাকে আঁকতে বলে, কোন জায়গায় মনে করেন শহরের দৃশ্য আঁকতে বলে, তখন তোমাকে দেখে দিতে পারবো, শহরের দৃশ্য দেখে দিতে পারবো না। এই জিনিসটাকে যে কত সুন্দর করে করা যায়, মনে করেন এই জিনিসটা করে যে গাড়ি আঁকা যখন শিখে যাবেন, এখানে একটা গাড়ি আঁকা দিবেন সামনের পাটে, ধরেন এখানে রিক্সাও আমরা দিতে পারি, গাড়ি গাড়ি আঁকা শিখে এখানে গাড়ি দিতে পারি। মনে করেন কাছের একটা গাড়ি দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে গাড়ি দিলাম রোডের পরে, এখানে মনে করেন আমরা ব্যাগ থেকে গরুর গাড়ি বা হচ্ছে কলসি গাড়ি কেউ যাচ্ছে, কোনো কৃষক যাচ্ছে, তো সবকিছুই আমরা এখানে দিতে পারি। আর এই গাছের এই দাগগুলো কিছুই থাকবে, সমান যে দাগগুলো, এই দাগগুলো একটাও থাকবে, এগুলো সব মুছে ফেলবো। দেখেন এই সব হচ্ছে এখানে, এই যে আকাশ থাকলো আমার, কি বলে, আকাশ। একই জিনিস দিয়ে নিজেরা আসবেন। মনে করেন আমি দেখাইছি বিল্ডিং, দেখাইছি গ্রাম, দেখাইছি, এখানে নদী আঁকতে পারবেন। নদী তো আরো সহজ, মনে করেন এখানে জাস্ট নৌকা দিব। ঠিক আছে, এখানে এবার মনে করেন এই যে জায়গা না, এইখানে এই যে এখানে যখন ধান ক্ষেত দিচ্ছি না, এই গাছের ওপাশের এই জায়গাগুলো কিন্তু মনে করেন যদি চাই, ধরেন আমি চাচ্ছি ধরে, এখানে কিন্তু আমি এরকম ঘর দেখাতে পারি, এই দূরে ছোট ঘর আছে, এই দূরে এই মাঠ দেখা যাচ্ছে, এই জায়গাগুলোতে সব, হ্যাঁ? এই যে দূরে দূরে ধরেন এই যে মাঠে এইখানে থেকে যেভাবে এই যে ঘরগুলো কেটে কেটে দিচ্ছে, যে দূরে ধরেন মাঠ দেখা যাচ্ছে, এখানেও ঘর আছে, তারপরে মাঠের ওপাশে হইতে পারে, তো মাঠের ওপাশে দূরে ধরেন ঘর আছে, অতএব গাছের ওপাশে তো একেবারে ফাঁকা দেখো তুমি, ওপাশে তো কিছু আছে না, সেটা দিন হোক বা যেটাই হোক, সেটা তো
পাশে আছে, এখানে তো নদী দিতে পারবো না। আর এতগুলো গাছ নিশ্চয়ই নদীর ধারে সোজাভাবে থাকবে না, তো এই ভুলটা তো করবো না। ওটা দেওয়া যায় না। ওপাশে এ পাশেও মাঠ, ওপাশে মাঠ, এ পাশে গাছ গাছালি আছে, এ পাশে গাছ আছে, গ্রাম আছে, মাঠ আছে, ব্যাস। বুঝে গেছে? পারবো না। যে মেঘটা দিতে হচ্ছে শরতের মেঘ। যে মেঘটা আসছে যেটাকে বলা হয় শরতের মেঘ, তবে যে মেঘটা পুরো কভার হবে, তুলা তুলা একটা ভাব থাকে, এটা হচ্ছে শরতের মেঘ। আর এমনি মেঘগুলো সব পাতা থাকবে, যে বর্ষার মেঘ ওই এমনিতেও ওদের যে কোনো একটা সাইড হয়ে থাকে। আর শরতের মেঘগুলো এক একটা তুলার মতো বলা হয়ে থাকে, এটা হচ্ছে শরতের মেঘ। এ দেখেন, তারপরে এই জিনিসটা ঠিক আছে, আপনি আমার বললেন আপনি দেখি না একটু জানি। আপনি দেখছেন এই যে আমি দাগটা দিয়েছিলাম না, এই যে লম্বা দাগটা ছিল না, এই দাগটার উপর থেকে গাছের এগুলো কিছু দেখছেন? হ্যাঁ, আপনি এটা আগের থেকে তুলে ধরছেন। এটা তাহলে এটা ওনার পাতাটা কত দূর দিয়েছে দেখছেন? তাহলে এই ফর্মটা তো দিচ্ছি আমরা এই জন্যই। ঠিক আছে, যে এই যে দাগগুলো দিচ্ছি না, এটা হচ্ছে এই জন্যই। আপনি যেটা আঁকবেন এটা মনে করেন কি এমনি একটা ঘর কেটে আমি এমনি এটা আঁকতে পারবো। যদি এই মাপটা দিয়ে যদি আসে তাহলে ওনার এই ফর্মটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে। তো খাতায় কিন্তু বুঝতে পারছি, আমি বোর্ডে দেখাচ্ছি। এই যে আমি এই যে গাছগুলো আঁকলে এই যে মাঝখানে যে দাগটা ছিল, এই যে মাঝখানে যে দাগটা ছিল না, গাছের পাতাগুলা ঠিক এই দাগের ওপর থেকে দিছি না, সামান্য একটু আসছে সেটা আমার গাছে এইটা দেখানোর জন্য, কিন্তু অরিজিনালি মাপটা থাকবে এই পর্যন্ত রাখবোই। আর উনি করে ফেলছে কি আঁকতে সুন্দর করে, কিন্তু উনি করে ফেলছে এই পাতাগুলা মনে করে গাছটা দিচ্ছে একদম এর নিচ থেকে তুলছে। তো ওই আপু কি করছে, উনি একদম এই নিয়মটা খুব follow করছে। একদম এইটাও এই দাগ পর্যন্ত উনি কভার করছে, এবং আগা পর্যন্ত যেতে হবে সেটা না, আমার এই দাগটা কাছ থেকে যে বাকিগুলো যাবে, উনি ঠিক এই নিয়মটা ফলো করে আসছে। ওনার ভুল হয়েছে যে উনি এই দাগ পর্যন্ত ওঠেনি, প্লাস এইটা আর নিচ থেকে গাছটা আসছে, এতটুকু শুধু। আর আমরা তো মনে হয় ওইটাই যদি করি তাহলে তো শুধু এরকম ভি মতো একটা এদিকে সাইড থেকে করতেই পারি, যদি ওই আপনার এটা যে পরিপ্রেক্ষিতে জ্যামিতিক ফর্মে আমাদের ছবি আঁকার মধ্যে যে জ্যামিতি আছে আছে সেই ফর্মটার জন্য। হুম, তো আপনারা বলেন যারা এখানে বসে আছে, কার সমস্যা আছে বুঝতে? আপনি আসলে মেয়ের মধ্যে একা ছেলেটাকে কোনো দরকার করতে না, যারা পূজা আমার ক্লাস করছে তারা যায়, তারা কেউ বরঞ্চ আমারে ওরা বেশি চালায়। এইসব ফোনে সারাদিন চালাইতে থাকে। বলে আপনি কোনো জড়তা করবেন না, ইজিলি জিজ্ঞেস বরং যে এরা নিজে যতটা বেটার করছে মনে করেন আমি একা ততটা বেটার করবো। হুম, তাহলে বুঝছি তো দুটো জিনিস না, বুঝবো, বুঝতে চাইবো। আর রিটেনটা ভালোভাবে করেন সবাই, হ্যাঁ। আর রিটেন যত ভালোভাবে করবেন মনে করেন এর থেকে নিবন্ধনে কোশ্চেন আসে। নিজেদের এখন যত পড়া থাকবে না তখন মনে হবে কি যে এখন হচ্ছে অনার্স লেভেলে এলেভেল আমার এতটা বছর ধরে ধরেন একটা জিনিস পড়ছি, একটা ধারণা হয়ে যায় না যে সব এখানে ঠিক সেরকম আজ থেকে এখানে আরো সুবিধা। যা করতেছেন ঠিক তার থেকেই সব দেখবেন, যা করতেছেন ঠিক তাই।
এখন তাও ভালো মনে হয় ইংলিশটা আর নাই, বলবে যে ইংলিশটা নাই। আমি ইন ফিউচার কি করবো জানি না, কিন্তু ইনশাল্লাহ থাকবে না ইংলিশটা থাকবে, কারণ এই চারুকলার বিষয়ে পড়ে রাখছে এখানে, তো এখান থেকে ওইটা আরো মনে করেন সোজা, এটা মনে করতে হবে। শুধু ওখানে কম্পিটিশন বেশি, এখানে কতজন মিলে পরীক্ষা দিচ্ছেন আর ওখানে মনে করেন লাখ লাখ পরীক্ষা দিবেন এরকম। আমি নিবন্ধনের কথা বলছি। হ্যাঁ বলুন। যা হচ্ছে এগুলো নিজেদের মধ্যে করে নিয়ে হবে। মনে করেন এক্সামের আগে হয়তো যদি হচ্ছে কলেজে প্রতিষ্ঠানে যদি প্র্যাকটিক্যাল আমাদের হয় বা এরকম সুযোগ থাকে, তখন হয়তো ক্যান্ডিডেট আনতে বলা হয়। তাও সেটা কিরকম, আপনি একাও না হলে নতুন 10 জন মিলে একটা জিনিস আনো, 10 জন মিলে 10 টাকা করে দিতে, 100 টাকার একটা জিনিস এলো, সেটা দিতে হচ্ছে যে আমার হ্যান্ডিক্যাপ, কিন্তু 10 জন মিলে এটা আনছি এরকম। হাতে তৈরি দিতে, হাতে তৈরি, সেটা মাটি হতে পারে, আপনার নিজে হাতে কাজ হতে পারে। অথবা আমি যেটা বলবো যে আমার সবচেয়ে ভালো লাগে যদি কেউ ভালো একটা ড্রয়িং করে সুন্দর করে বানায়। এখন দেখা গেছে যে যদি কেউ কিছু ড্রয়িং করে সেটা নিয়ে আসছে, সেটা আরো ভালো লাগে। ম্যাডাম ওই পরীক্ষা কি 7 দিনেই হবে, 7 দিন হবে না কম বেশি দিনে হবে? না, কম বেশি হবে। কম কম বেশি না, কম হবে। রিটেন গুলো প্রতিদিনে দিনে ওই হবে, হ্যাঁ। আর হচ্ছে প্র্যাকটিক্যাল জি, সাবজেক্টে হয়তো 2 দিনে হবে, হ্যাঁ। এখন অনেক সময় যদি ওই আল্লাহ 4টা সদয় হয় প্র্যাকটিক্যাল আমরা একদিনে নিতে পারি, আর হচ্ছে মানে বেশি থাকতে গেলে সম্ভব হয় না, 2 দিন আমাদের টানা লাগে। ঠিক আছে। বুঝতে পারিনি শেষের দিকে ম্যাডাম। বলছি কি, আমাদের রিটেনটা যে 3টা সাবজেক্ট, জি তিনটা আপনাদের 3 দিনেই হবে। আর ড্রয়িং এর জি ক্ষেত্রে 2 দিন ধরে হবে ড্রয়িং। যতগুলো আছে সে জি যদি 7টা 8টা 10টাও থাকে, সে 10টা এক্সট্রা জি মনে করেন প্র্যাকটিক্যাল সাথে 2 দিনে নেওয়া হবে, 2 দিনের বেশি না। মোট আপনাদের 5 দিনে পরীক্ষা জি দিতে জি হবে। জি বুঝতে পারছি। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। ম্যাডাম বলছে পরীক্ষার সময় কি ডিউটিতে আপনারা থাকবেন নাকি অন্য জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। না, আপনাদের রুমে থাকবো না, আপনাদের রুমে দেয় না, হ্যাঁ। আপনাদের রুমে আমাদের নেই, প্র্যাকটিক্যালের সময় আমরা থাকবো, কিন্তু রিটার্নের সময় আপনাদের রুমে আমাদের দেন। রিটার্নের ছবির মধ্যে কোনো কি ওই কথা ছবি নেই। আঁকা জোকা থাকে নাকি ম্যাডাম? না না না, একদমই না, খবরদার এই কাজ থেকেও করতে না কিন্তু। আগে যারা নতুন ছিল তারা এই ভুলটা খুবই খুবই করে ফেলতো। দেখি তো আজকে বলতেছে যে বাংলাদেশের পতাকা সম্পর্কে কিছু বলতেছে, তখন দেখা গেছে যে ওইটা ওখানে এঁকেই ফেলতেছে। বুঝতে পারলাম না ম্যাডাম, আবার একটু বলবেন, পুরো ক্লিয়ার হয় না, নেটওয়ার্ক সমস্যা দিচ্ছিল মনে হয়। কি বিষয়ে বলেন। ওই যে রিটার্নের ব্যাপারে, কি রিটার্নে কি ছবি আঁকা থাকে না শুধু লেখাই না থাকে? না না, রিটার্নে কোনো ছবি আঁকতে হবে না। সব লেখাই? হ্যাঁ হ্যাঁ। আর এক্সামের আগে বুঝাই দিব কেমনে লিখবেন, বুঝছেন। এখন বুঝাই দিলে জি জি পরে ফাঁকি মারা জি। শিখে যাবেন, এই জন্য এখন ফাঁকি মারা বুঝতে দিব না, এক্সামের আগে তখন শিখাই দিব যে কেমনে লিখবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। জি, আর আসসালামু ড্রয়িং এর আলাইকুম। সময় থাকবো, কিন্তু ওই আগে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে যোগাযোগ করে, তারা হয়তো বলে দেবে যে ম্যাডাম সবাই আগাইতে আগাইতে দিয়ে চলে যায়। এটা বোর্ড এক্সামের সময় দিয়ে আসি, কিন্তু আপনাদের কিন্তু ওটা করবো না, কারণ আপনারা এখন যদি বলে যে ওটা করবো, তাহলে আপনারা প্র্যাকটিসটা করবেন না, তারা কিন্তু সেটার মাসুল দিচ্ছে। পরীক্ষা হলে লাইন দিয়ে সব আগাইতে আগাইতে তারপর জি কতজনকে দিব, কয়েকশো স্টুডেন্ট, কতজনকে দিতে পারি, তো বলেন কতজনকে দিব। জি জি। হ্যাঁ। না, সবাই তো কঠিন। হ্যাঁ, এখন এখন ওই জন্য এত ওই যে বলবো যে এর মধ্যে একটা ছেলে আগে লেখা। থাকলে আরো উত্তম থাকলে সাজেশন হয়ে ভালো হতো। এই যে একটা পারে, এটার পাশাপাশি যে পারে তার পাশে জুলাইতে ইনশাল্লাহ।
খাই মিষ্টি খাই না, আমি এমনি মতো খাই মিষ্টি খাই। আচ্ছা অনলাইনে আসলে, আচ্ছা আর কারো কি কোনো কোশ্চেন আছে আমাদের? আচ্ছা তাহলে ম্যাডাম সবাই ভালো আমাদের থাকেন। পরীক্ষা কেমন সময় হইতে পারে? জুলাই মাসে, ইনশাল্লাহ জুলাই মাসে দেখতে হবে। জুলাই মাঝামাঝিটা অথবা জুলাই মধ্যে শেষ হবে। আচ্ছা সবাই ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাস দেখা হবে। জি, আল্লাহ হাফেজ। মাপ ঠিকঠাক করে এখন হচ্ছে একদম অ্যাকুরেট করা লাগবে। আচ্ছা এখানে যে দাগটা মুছলাম, মনে আছে আপনার ঠিক আছে না, দাগটা মনে হয় মোছা আছে, এখানে এই 6 এই পাশে এই দাগটা বড় পেন্সিলের একটা দাগ এখানে নাই। ঠিক আছে। আর এই যে ভিতরে যখন এই এগুলো দিবেন না, তো গাঢ় করে না, খুব হালকা করে, যাতে এটা বোঝে না। যারা আপনি তো এটাকে এখন মনে হয় টুপি দিয়ে করছেন, এই একটু কাটছিল টুপি দিয়ে করছেন আপনি, ম্যাডাম আমার পূরণ করাটা ঠিক আছে। খুবই সুন্দর আছে। আর বৃত্ত সাইজটা ঠিক রাখবেন, কারণ এই বৃত্ত সাইজটা যদি এরকম থাকে তাহলে দেখতে সুন্দর লাগাবে। এর থেকে বড় বড় হয়ে গেলে তখন হচ্ছে না, এই সাইজটাই ঠিক আছে।